তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ওয়ার্ডপ্রেসের বুকিং এর জন্য খুব পপুলার একটা প্লাগইন উইচ ইজ বুকিং প্রেস, এটা দিয়ে আসলে কিভাবে বুকিং সিস্টেম জেনারেট করা যায় এবং কাস্টমার কিভাবে বুকিং দিতে পারবে ওয়েবসাইটের মধ্যে থেকে, এই জিনিসটা আমরা দেখবো। সো আমরা এই প্লাগইনটার জন্য বুকিং প্রেস ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড ফ্রি ভার্সন ক্লিক করব এবং আমাদের প্লাগইনটা ডাউনলোড হয়ে যাবে ফ্রম মাই ড্যাশবোর্ড। আই এম গোইং টু আপলোড দ্য প্লাগইন এন্ড প্লাগইনটা আমি ইনস্টল এবং অ্যাক্টিভেট করে দিচ্ছি। ওকে, দেন আমরা বুকিং প্রেস নামে একটা অপশন চলে আসছে, ক্লিক করলাম এটার উপর। ওকে, কোম্পানি নেম কিছু একটা দিয়ে দিই, অ্যাড্রেস 12 ফর্ম এটি থাক। এটা হচ্ছে আমরা ডে মান্থ ইয়ার দিলাম, কান্ট্রি বাংলাদেশ, ফোন নাম্বার, দেন আমাদের ওয়েবসাইট ইউআরএল চাচ্ছে, একটা লোগো চাচ্ছে, লোগো লোগো লোগো। সো ওকে, আমি একটা লোগো দিয়ে দিলাম। ওকে, দেন নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন আমার কাছে বুকিং এর মানে সময়সীমা জানতে চাচ্ছে, অর্থাৎ আমি সারাদিনই অ্যাভেলেবেল থাকতে পারি, আবার আমি নির্দিষ্ট 8 ঘন্টা অ্যাভেলেবেল থাকতে পারি, বা শুধুমাত্র বুকিং এর জন্য জন্য আমি আলাদাভাবে 2 ঘন্টা রাখতে পারি। আচ্ছা, সাধারণত বুকিং কেন হয়, কেন লাগে? একটা ওয়েবসাইটে কোনো একটা ক্লায়েন্ট চাচ্ছে যে আমি কনসালটেন্সি টাইপের কিছু একটা সার্ভিস দিব। ইট ক্যান বি লয়ার কনসালটেন্সি, ইট ক্যান বি ট্যাক্সের উপর কনসালটেন্সি হতে পারে। তারপর এরকম এরকম আসলে যেমন আমাদের মেন্টাল হেলথের জন্য বিভিন্ন কনসালটেন্সি বাংলাদেশে অলরেডি চালু আছে। সো এই কনসালটেন্সির জন্য আমাকে বুক করবে এবং ইট ক্যান বি ফ্রি, ইট ক্যান বি পেইড। এবং কনসালটেন্সির একটা নির্দিষ্ট টাইম থাকবে যে এতক্ষণের মধ্যে তোমার কনসালটেন্সিটা শেষ করতে হবে। তো আপাতত আমি আমাদের নর্মাল যে টাইম সেটা আমি দিয়ে রাখলাম, অর্থাৎ আমাদের এই যে 9টা 5টা যে অফিসিয়াল টাইম, এবং কারেন্সি আমরা ইউএস ডলারই থাক আপাতত। নেক্সট। আচ্ছা, তো এখন আমার কাছে সার্ভিসের নামগুলো জানতে চাচ্ছে। ধরা যাক আমি কনসালটেন্সি দিচ্ছি ফাইবার, ফাইবার সাকসেসের উপর একটা কনসালটেন্সি, সে জাস্ট আমি উদাহরণ দিচ্ছি। এবং আমি এটা প্রাইস দিলাম $10 এবং ডিউরেশন দিলাম 30 মিনিটস এবং ছোট্ট একটা ডিসক্রিপশন। আমরা একটু চ্যাট জিপিটি থেকে একটা ডিসক্রিপশন বানাই নিই। ওকে, দ্যাটস এনাফ। এতটুকু আমরা ডেসক্রিপশনে বসা দিচ্ছি। এবং আমি আরো যদি কিছু কনসালটেন্সি দিতে চাই, সে আপওয়ার্কের উপরে কেউ আসলে যদি কাজ করতে চায়, আপওয়ার্কের উপরে একটা কনসালটেন্সি প্রাইস $10, এন্ড অন দ্য সিমিলার ওয়ে আমি আপওয়ার্ক দিয়ে দিলাম। দেন ডেসক্রিপশন ডান। দেন নেক্সট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আমাদের ফন্ট, মানে আমাদের যে ওয়েবসাইটে যে ফন্ট থাকবে সেই অনুযায়ী আমরা আসলে ফন্ট সিলেক্ট করব, প্রাইমারি কালার সিলেক্ট করব। ওকে, আপাতত লেটস কিপ ইট অ্যাজ ইট ইজ। প্রাইমারি কালার হচ্ছে এইটা। টাইটেল টাইটেল সবকিছু ঠিক আছে, আমরা ফিনিশ বাটনে ক্লিক করে দিলাম। তো দেখা যাচ্ছে আমাদের যেহেতু ওয়েবসাইটের ভিতর থেকে করছি, আমাদের একটা শর্ট কোড জেনারেট হয়ে গেছে, অথবা আমি একটা লিঙ্কও পেয়ে গেছি। আমরা যদি লিঙ্কে যাই, অর্থাৎ বুক অ্যাপয়েন্টমেন্ট নামে একটা পেজ তৈরি হয়ে গেছে, এবং সেই পেজে যদি আমরা যাই, তাইলে আমরা দেখবো আমাদের এই যে, সো এগুলো আগে পপ আপ ছিল, এগুলো ক্লোজ করে দিচ্ছি। ওকে, সো আমরা কিন্তু এই যে একটা বুকিং অপশন পেয়ে গেছি, অর্থাৎ আমার
সার্ভিস দুটো দেখা যাচ্ছে, ফাইবার এবং আপওয়ার, প্রত্যেকটা পেমেন্ট দেওয়া আছে $10 এবং 30 মিনিটসের কনসালটেশন। এখন কেউ যদি চায় আমি মানে আপওয়ার্কের উপর কনসালটেন্সি নিব, আপওয়ার্কের উপরে ক্লিক করলো। তো এখন আমার যে যে ডেটগুলো অ্যাভেলেবেল সেই ডেট অনুযায়ী আমি দেখতে পাচ্ছি আমার ডেটগুলো দেখাচ্ছে এবং পাশাপাশি ডান দিকে টাইমগুলো দেখাচ্ছে। তো আমি যে কোনো একটা ডেট সিলেক্ট করে আমার কয়টা থেকে কয়টা, এই যে আমাদের টাইমটাকে আসলে সুন্দরভাবে 9টা থেকে 5টা ওরা ভাগ করে দিছে, সো দেখা যাচ্ছে আমি 4টার সময় বুক করব, ক্লিক করলাম। এখন কে বুকিং দিচ্ছে সেটা উদাহরণ দিই। এটা ইমেল অ্যাড্রেস, যে বুকিং দিচ্ছে তার একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, এবং নোট, আই নিড গাইডলাইন। এটা যে আসলে মানে কাস্টমার, সে আসলে ইনফরমেশন গুলো ফিল আপ করলো, নেক্সট। সো অল ডান। এখন আমাদের পেয়েবল অ্যামাউন্ট দেখাইতেছে $10। বুক অ্যাপয়েন্টমেন্ট বাটনে ক্লিক করলাম, এবং যেহেতু আমরা আসলে এখন পেমেন্ট গেটওয়ে আমরা সেট আপ করিনি, দ্যাটস ওয়াই এরর দেখাচ্ছে। আচ্ছা, এছাড়াও যদি আমরা ওয়েবসাইটের কোনো একটা জায়গায় মানে বুকিং এর ফর্ম, আচ্ছা আমি দুটো ডিফারেন্স একটু দেখি। বুক অ্যাপয়েন্টমেন্ট একটা অপশন দেখলাম, আর একটা কি দেখলাম, আমাদের মাই বুকিং। আচ্ছা, সো মাই বুকিং ইজ সামথিং যে আমার ড্যাশবোর্ডে আসলে কেউ বুকিং দিছে কিনা এবং কয়জন বুকিং করছে, এটা আমার ড্যাশবোর্ড থেকে আমি দেখতে পারবো। তার মানে আমার দুটা পেজ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। একটা হচ্ছে মাই বুকিং নামে, যেটা আমার জন্য শুধু তৈরি করা হয়েছে, অর্থাৎ এই যে বুকিং দিচ্ছে সে কিন্তু একটা বুকিং এর একটা পেজে সে কিন্তু দেখতে পাচ্ছে তার বুকিংটা, ঠিক আছে। আর পাশাপাশি আমরা কি দেখলাম, আমাদের কাস্টমাররা যাতে নতুন বুকিং দিতে পারে সেটার জন্য আলাদা করে একটা পেজ তৈরি করা আছে। এখন ধরা যাক আমি এটার জন্য ডেডিকেটেড কোনো পেজ চাচ্ছি না, আমি চাইতেছি যে কোনো একটা পেজের ভিতরে সেকেন্ড বা থার্ড সেকশনে এই বুকিং অপশনটা দেখাবো। তখন আমরা কি করবো, এই যে বুকিং পেজ ফর্মটার শর্টকাটটা কপি করলাম, এটা আমি ক্লোজ করে দিই। ওকে, তাহলে আমার কোনো একটা পেজ, ধরা যাক অল পেজেসে যাই, এই যে আমাদের পেজগুলো ক্রিয়েট হয়ে গেছে। তো ধরা যাক আমার একটা যে কোনো একটা পেজ, ধরা যাক একটা স্যাম্পল পেজ, এই পেজের কোনো একটা জায়গায় আমি বুকিং সেট করতে যাচ্ছি, এডিট উইথ এলিমেন্টর বা এলিমেন্টর দিয়ে এডিট করতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো বিল্ডার দিয়ে আমি এডিট করে শর্টকাটটা বসাই দিলে কাজ শেষ। পারলাম। ধরা যাচ্ছে আমি এখানে এলিমেন্টর দিয়ে করি। তো ধরা যাক এটা একদম লাস্টের দিকে আমি চাইতেছি যে আমি একটা উইজেট অ্যাড করবো। শর্টকট নামে একটা উইজেট আছে, এই শর্টকট উইজেটটা আমরা টান দিয়ে বসাই দিয়ে আমার এই শর্টকট উইজেটের ভিতরে এই কোডটা বসাই দিলাম, শেষ, পাবলিশ। তাইলে আমি যদি এই পেজটাতে আসি, এই পেজে আমি দেখবো আমার কিন্তু বুকিং সিস্টেম রেডি। লেটস ভিউ ইট। এই যে চলে আসছে, তার মানে এই যে তার মানে আমি কিন্তু যে কোনো পেজের যে কোনো খানে আমি বসাতে পারি এই শর্টকাট দিয়ে। এছাড়াও আলাদা করে পেজ তো তৈরি হয়েছেই, তাই না? চমৎকার। ওকে, সো আমি যদি বুকিং প্রেসের ড্যাশবোর্ডে যাই, তখন আমার কিন্তু একটা ড্যাশবোর্ড ছিল যেখানে আমার কাস্টমাররা তাদের বুকিং দেখতে পাচ্ছে। দিস ইজ ফর কাস্টমার্স যারা বুকিং দিছে। আর আমি অ্যাজ এ অ্যাডমিন, আমি যদি দেখতে চাই বুকিং টুকিং হয়েছে কিনা, আমি বুকিং প্রেসে একটা অপশন পাবো অ্যাপয়েন্টমেন্টস নামে। অর্থাৎ আমি এখান থেকে দেখতে পারবো যে আমার কোনো ধরনের বুকিং আসছে কিনা, এবং দেখতে পাচ্ছি যে আমার একটা বুকিং চলে আসছে। আচ্ছা, যেহেতু আমাদের পেমেন্ট সিস্টেম রেডি নেই, আমরা একটু পেমেন্ট সিস্টেমটা একটু দেখে আসি। সেটিংস অপশনে ক্লিক করলাম। হাতের ডান দিকে সেটিংস অপশনে ক্লিক করার পর আমরা দেখব এখানে পেমেন্টস নামে একটা অপশন আছে। আচ্ছা, এই পেমেন্টসে এখানে যা আছে ফাইন, এটা অনসাইট পেমেন্ট। অনসাইট মানে হচ্ছে হয়তো আমি ম্যানুয়ালি কোনোভাবে পেমেন্ট নিব, বাট এর পাশাপাশি কিন্তু অনলাইনে ইনস্ট্যান্ট পেমেন্ট করার জন্য পেপাল অপশনও চালু আছে। আমি পেপালটা জাস্ট অন করে দিব, এবং আমরা স্যান্ডবক্স হচ্ছে আমি টেস্টিং এর জন্য আমি লাইভই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবং এটা নর্মালি আসবে। এবার আমাদের পেপালের ইমেল অ্যাড্রেস এবং পেপালের যাদের অ্যাকাউন্ট থাকে পেপালের এপিআই পাওয়া যায়, এপিআই ইউজার নেম এবং এপিআই পাসওয়ার্ড। এটা পেপালের ভিতর থেকে এপিআই ইউজার নেম এবং এপিআই পাসওয়ার্ড এবং এপিআই এর সিগনেচার বসাই দিলে আমার কিন্তু পেপাল কানেক্টেড হয়ে যাবে, এবং আমি পেপালের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারবো।
এছাড়াও কাস্টমাইজ আমাদের যে ফর্মগুলো আছে, আমার কাছে যদি মনে হয় যারা বুকিং করতে আসতেছে তাদেরকে আরো কিছু ইনফরমেশন নেওয়া দরকার এই সার্ভিসগুলোর এগেনস্টে, আমি চাইতেছি যে বুকিং ফর্ম যেটা আছে সেটাকে আমি কাস্টমাইজ করতে চাচ্ছি। সেটাও কিন্তু পসিবল। এবং ফাইনালি কিন্তু থ্যাংক ইউ পেজও রেডি করা আছে, এবং পেমেন্ট ক্যান্সেল করার জন্য ক্যান্সেল পেমেন্ট পেজও রেডি করা আছে। অর্থাৎ আমার এই বুকিংটা, এই বুকিং এর ফর্মটা ফিল আপ করার পর আমাদের যেহেতু আসলে পেমেন্ট পেজে যাচ্ছে না, দ্যাটস ওয়াই আসলে আমরা আহ, মানে থ্যাংক ইউ পেজটা দেখতেছি না। তো এখানে কিন্তু থ্যাংক ইউ পেজও আছে, যেখানে আমি দেখতে পারবো থ্যাংক ইউ ফর বুকিং, এরকম একটা পেজ চলে আসবে। ইওর পপ আপ গুলো ঝামেলা করতেছে, দিস অ্যাপয়েন্টমেন্ট বুক সাকসেসফুলি। তাইলে আমরা এভাবে থ্যাংক ইউ পেজও কিন্তু ফুল রেডি করা আমার। তো যেটা বলতেছিলাম, আমার কাছে যদি মনে হয় বেসিক যে ডিটেলগুলো ফর্মের মাধ্যমে আমি কি কি নিচ্ছি, আমরা যখন একটা বুকিং দিতে যাচ্ছিলাম তখন কি হচ্ছিল, মানে আমরা যখন যে কোনো একটা সার্ভিস নিয়ে আমি যখন বুকিং এ মুভ করতেছি, তখন আমাদের ডেট টেট টাইম টাইম পিক করার পর আমাদের একটা ফর্ম চাচ্ছিল, যেখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার চাইছে। এই যে ফর্মটা আমি যদি কাস্টমাইজ করতে চাই, যেমন আমার এখানে কি কি আছে, ইউজার নেম, নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং নোট। তো তাহলে আমাদের আসলে সামারিটা কি হইলো, আমরা যদি বুকিং ফর্মে যাই তখন আমার প্রথমে কি দেখাবে, এরকম সার্ভিসগুলো দেখাবে। সার্ভিসের ডিসক্রিপশনগুলো হাইড করে ফেলছে, ডিসক্রিপশনগুলো দিয়ে রাখলে আমাদের যে ডিসক্রিপশনগুলো আছে সেগুলো দেখাবে। নাম্বার টু হইতেছে আমাদের এখান থেকে সার্ভিস পিক করার পর ডেট এন্ড টাইমে চলে যাবে। এখান থেকে ডেট এবং টাইম পিক করার পর বেসিক ডিটেল চাবে, অর্থাৎ ইউজার নেম, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস ইত্যাদি। এরপরে সামারি, অর্থাৎ সে একটা কনফার্মেশন পাবে। সরি, সামারি পেজে টোটাল সামারি দেখাইতেছে, সবকিছু ঠিকঠাক থাকলে তারপর আমি লোকালি বা পেপালের মাধ্যমে পে করতে পারবো, এবং থ্যাংক ইউ পেজ চলে আসবে। কাস্টমার প্যানেলটা হবে এরকম, যেটা আমরা অলরেডি দেখছি। কাস্টমার তার নিজের ড্যাশবোর্ডে দেখতে পাবে তার বুকিং করা হয়েছে, কবে বুকিং করা হয়েছে, এই জিনিসগুলো সে দেখতে পাবে। আর এখানে কিছু চমৎকার অ্যাড অন আছে। আমরা যদি এই যে হাতের বাম দিকে অ্যাড অন নামে যে অপশনটা আছে এখানে যাই, আমি দেখতে পারবো এখানে চমৎকার কিছু অ্যাড অন আছে, যেটা আমরা ট্যাক্স জেনারেট করতে পারি, ইনভয়েস জেনারেট করতে পারি। এছাড়াও মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট আছে। এর পাশাপাশি আমাদের পেমেন্ট গেটওয়েতে মানে ই কমার্সের মাধ্যমে এটা কনফিগার করতে পারি, অর্থাৎ সে চেক আউট পেজে চলে যাবে, বা ই কমার্সে যে পেমেন্ট গেটওয়ে সেটার মাধ্যমে আমি পেমেন্ট নিব, আমার আলাদাভাবে পেপাল সেট আপ করার দরকার নেই। এছাড়াও আলাদাভাবে স্ট্রাইপ, অথরাইজ টু চেক আউট থেকে শুরু করে সবগুলো মোটামুটি পেমেন্ট গেটওয়ে রেডি করা আছে। এছাড়াও বিভিন্ন ধরনের ইন্টিগ্রেশন, অর্থাৎ গুগলের ক্যালেন্ডার ইন্টিগ্রেশন, তবে এগুলো সবগুলোই কিন্তু আপগ্রেড করতে হবে, হ্যাঁ। অর্থাৎ গুগলে নোটিফিকেশন যাবে, জুম ইন্টিগ্রেশন, অর্থাৎ কেউ বুকিং করলে জুমের লিঙ্ক তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি, দুজনের কাছেই মেল চলে যাবে। যে কাস্টমার সেও মেল দেখতে পারবে, এবং জুমের লিঙ্কও পেয়ে যাবে মেইলে। আবার যে বুক বুকিং নিছে বা ওনার ওয়েবসাইটে, সেও কিন্তু আসলে জুমে লিঙ্ক পেয়ে যাবে মেইলে। সুতরাং খুব চমৎকার একটা বুকিং অ্যাপ। যদি আহ, আমাদের পেপাল দিয়ে পেমেন্ট নেওয়া পর্যন্ত পুরোই ফ্রি। এরপরে যদি আসলে মানে ই কমার্সের পেমেন্ট গেটওয়ে ইউজ করতে চাই, বা অন্যান্য আরো পেমেন্ট গেটওয়ে ইউজ করতে চাই, বা ফর্মটাকে কাস্টমাইজ করতে চাই, তখন প্রিমিয়ামটা নেওয়া লাগবে। বাট আই থিঙ্ক বেসিক দিয়ে আসলে মোটামুটি সুন্দরভাবে কাজ চলে যাবে বুকিং এর জন্য। এছাড়াও আমাদের ক্যালেন্ডলি নামে একটা জিনিস আছে, যেটার মাধ্যমে আমরা ফ্রিতে মোটামুটি আরো অনেক কিছু করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।